নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের আজকে নবান্ন থেকে একটি আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। যারা যারা ঘরের টাকা পেয়ে গেছেন, ঘরের প্রথম কিস্তির টাকা 60,000 টাকা, তাদের জন্য কি বলা হয়েছে এবং আপনাদের 60,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার পর কি জানানো হয়েছে, সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এই খবরটা আপনাদের সকলের জন্য। আপনাদের এই কাজটা আপনাদের সকলকেই করতে হবে, তবেই কিন্তু আপনারা এই পরের লটে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন। তাছাড়া আপনারা দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে তারা পাঠাবে না, আপনাদের ভেরিফিকেশনটা আটকেও যেতে পারে। তো কি বলা হয়েছে সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকমের ভিডিও আপডেট পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে আপনাদের একটি পত্রিকার মাধ্যমে জানানো হয়েছে, বাড়ি তৈরি কাজে দূরে থাকতে প্রভাবশালীদের নির্দেশ নবান্ন। মঙ্গলবার থেকেই আপনাদের আবাস উপভোক্তাদের 11 লক্ষ টাকা আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। ইতিমধ্যে 8 লক্ষ উপভোক্তাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। বাকি এখনও পর্যন্ত 4 লক্ষ উপভোক্তা বাকি আছে। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত আরও 1 লক্ষ, মোট 12 লক্ষ উপভোক্তাকে আবাসের প্রথম কিস্তির বরাদ্দ দেওয়ার কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়ি নিজেই তৈরি করানোর ব্যবস্থা করুন উপভোক্তা চাইছে নবান্ন। প্রশাসনিক সূত্রের দাবি, সেই মর্মে নজরদারির নির্দেশ জেলা প্রশাসনগুলিকে ইতিমধ্যে দেওয়া হয়েছে। কারণ প্রশাসন মনে করেছে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ যেহেতু বাড়ি তৈরি টাকা পেতে শুরু করেছেন, এই এলাকা ভিত্তিকভাবে একাধিক উপভোক্তাকে একত্র করে টাকার বিনিময়ে তাদের বাড়ি তৈরি করিয়ে দেওয়ার প্রস্তাব দিতে পারেন সেই এলাকার প্রভাবশালীরা। সেই প্রবণতা ঠেকাতেই জেলা প্রশাসনগুলিকে তৎপর থাকার নির্দেশ দিয়েছে নবান্ন। নির্মাণ সরঞ্জামের যোগান স্বাভাবিক থাকছে কি না সে ব্যাপারেও নজরদারি দায়িত্ব জেলা শাসকদের দেওয়া হয়েছে। প্রশাসনের এক কর্তায় কথায় রাজনৈতিক প্রভাব থেকে আসার গোটা প্রক্রিয়াটাকে মুক্ত রাখার বার্তা শুরু থেকে দিচ্ছে রাজ্য সরকার। কারণে জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, এসডিও এবং বিডিওদের ওপর দায়িত্ব ছাড়া হয়েছে। জেলা প্রশাসনগুলির উদ্দেশ্যে এলাকার প্রভাবশালীদের ঠেকানোর এই মৌলিক বার্তাও নবমতম সংযোজন। পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, অতীতে আবাস বা 100 দিনের কাজের মতো প্রকল্পে রাজনৈতিক প্রভাব পড়ার অভিযোগ উঠেছিল, তা নিয়ে জল ঘোলা কম হয়নি। এই দুই প্রকল্পের কেন্দ্রের বরাদ্দ বন্ধ রাখার নেপথ্য সেই সংক্রান্ত অনিয়মের অভিযোগও অন্যতম একটি কারণ ছিল। পরে অবশ্য যা সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্য, এবার আবাসের বরাদ্দ নিজেরাই দিচ্ছে রাজ্য। ফলে শুরু থেকে আরও সতর্ক থাকার বার্তা পাওয়া যাচ্ছে। মঙ্গলবারই আবাস উপভোক্তাদের 11 লক্ষ ও প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত আরও 1 লক্ষ, মোট 12 লক্ষ উপভোক্তাকে আবাসের প্রথম কিস্তি বরাদ্দ দেওয়ার কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দফায় দফায় অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ চলছে জেলায় জেলায়। প্রশাসনিক কর্তাদের কি মনে করছেন, এত মানুষ একসঙ্গে বাড়ি তৈরি কাজ শুরু করলে ইট, বালি, সিমেন্ট ইত্যাদি চাহিদা তুঙ্গে উঠবে, চাহিদা বাড়বে বাড়ির তৈরির মিস্ত্রিরও। এই অবস্থায় সেই সবের যোগান ঘাটতি দেখা দিলে সমস্যায় পড়বেন মানুষ। দ্বিতীয় কিস্তির বরাদ্দ পেতে প্রথম কিস্তির টাকার বাড়ি তৈরি কাজ চলছে, সেই প্রমাণ রাখতে হবে। এই জায়গাতেই সুযোগ নিতে পারেন এলাকার প্রভাবশালীরা। মিস্ত্রি থেকে সরঞ্জাম সব যোগানের দায়িত্ব নিয়ে অর্থের বিনিময়ে বাড়ি তৈরি করিয়ে দেওয়ার প্রস্তাব তারা দিতে পারেন উপভোক্তাদের। এই প্রবণতা সকল হলে তা ঘিরেও নতুন বিতর্ক হতে পারে। তাই শুরুতেই নিজের বাড়ি উপভোক্তা যাতে নিজেই তৈরির ব্যবস্থা করেন সেই বার্তা দিতে চাইছেন প্রশাসন। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণার মতো প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের দিচ্ছেন। সরকার চায় সুষ্ঠুভাবে কাজটা হোক, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পুরো কাজটা হবে, সেই নির্দেশই জেলা শাসকদের দেওয়া হয়েছে। এখানে আপনাদের যে আপডেটটা আপনাদেরকে বোঝাতে চেয়েছে, দেখুন, আপনাদের ঘরের প্রথম কিস্তির টাকা যদি আপনাদের সরাসরি ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকে যায়, সেক্ষেত্রে আপনাদের অনেক জায়গায় কি হচ্ছে যে সেখানে বাড়ি তৈরি কাজ শুরু করতে পারছে না। কিসের জন্য শুরু করতে পারছে না? ইট, বালি, সিমেন্টের আপনাদের অভাবে অনেক জায়গায় কি হচ্ছে, চারিদিকে বাড়ি হওয়ার ফলে সেই সমস্ত মাল ঠিকমতো ডেলিভারি হচ্ছে না, এবং তার জন্য এলাকার যে সমস্ত আপনাদের প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন সেই সমস্ত এলাকা দুর্নীতি রুখতে জেলা প্রশাসন আপনাদের প্রত্যেকটা আপনাদের পুলিশ কর্মী, এসডিও, বিডিও নির্দেশ দেওয়া হয়েছে যে আপনাদের সেই সমস্ত এলাকায় কড়া নজরদারি রাখতে। আপনাদের সেই সমস্ত এলাকার দুর্নীতি যাতে না হয়, কিছু টাকা
টাকার বিনিময়ে। সেই জন্য আপনাদের নবান্ন থেকে এরকম আপডেট এসেছে প্রত্যেকটা বিডিও, এসডিও এবং পুলিশ প্রশাসনকে খতিয়ে দেখার। তারা জানে ঘরের প্রথম কিস্তি টাকা দিয়ে নিজেদের ঘরের কাজ শুরু করতে পারে। তবে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, আপনারা যদি ঘরের কাজ না শুরু করেন সেক্ষেত্রে আপনারা শীঘ্রই শুরু করুন। আপনাদের ঘরের দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে আপনাদের ঘরের কাজ দেখে ফটো তুলে ভেরিফিকেশনের পরই আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, তাছাড়া কোনোভাবেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। অবশ্যই এটা মাথায় খেয়াল রাখবেন। তো তাড়াতাড়ি পারবেন ঘরের কাজ শুরু করে ফেলুন যদি আপনার ঘরের টাকা পেয়ে যান। মধ্যে ঘরের টাকা আপনাদের অনেকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। কালকে কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে রেখেছিলাম যে আপনাদের অনেক জেলায় ঘরের টাকা ঢুকতে শুরু করেছে। আজকেও অনেক জেলায় আপনাদের ঘরের টাকা ঢুকেছে। আপনারা যদি সেই এসএমএস পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন বা আমাকে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে আমাকে পার্সোনালভাবে এসএমএস করে আপনারা পাঠাতে পারবেন। এবং ঘরের টাকা পাওয়ার পর আপনার ব্যাংকের সমস্যা হচ্ছে, সেই সমস্যাটার জন্য আপনাদের অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ক্রেডিট হচ্ছে না। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন সেক্ষেত্রে আমি উপর আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো বা নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান, ওখানে সমস্ত ডিটেলস ওখান থেকে জানতে পারবেন। বন্ধুরা, আশা করছি আপনাদের সমস্ত ডিটেলস জানাতে পেরেছি। ঘরের টাকা খবর নিয়ে আরও যদি সমস্ত আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন।